দর্শক স্বাগত জানাচ্ছি 24 ভয়েসের পক্ষ থেকে। আমি আব্দুর রহমান হিরিয়া এবং এই মুহূর্তে অবস্থান করছি আমরা সিলেট নগরীর লামা বাজার। এবং আমরা যে বাড়িতে অবস্থান করছি সেই বাড়ি হচ্ছে একটি ঐতিহ্যবাহী বাড়ি। বাড়িটি হচ্ছে বঙ্গবাবু এবং সাধুবাবুর বাড়ি নামে পরিচিত বেশি। এই বাড়িতে আমরা প্রবেশ করছি এবং এই বাড়িতে যে পুজো উদযাপন হচ্ছে সেটি 219তম পূজা উদযাপন হচ্ছে এই বাড়িতে। আর একটি ঐতিহ্যবাহী বাড়ি সিলেটের। আর সেই বাড়িটির বয়সও অনেক, প্রায় 350 বছর এই বাড়ির বয়স। আর এই বাড়িতে আজকে যে পুজো উদযাপন হচ্ছে সেটি 219তম পূজা উদযাপন হচ্ছে। তো আমরা দেখছি আজকে এখানে অনেক পুণ্যার্থীরা আসছেন দেশের বাইরে থেকে, অর্থাৎ ভারত থেকে অনেক পুণ্যার্থীরা আসছেন এই বাড়িতে। আমরা সবার সাথে কথা বলার চেষ্টা করব। এর আগে আপনাদেরকে আমরা যে আনুষ্ঠানিকতা দেখাচ্ছি, আর মহাসপ্তমী আজকে চলছে, আমরা আপনাদেরকে বিস্তারিত জানাবো। আপনারা 24 ভয়েসের সাথে থাকুন। অনেক পুণ্যার্থী দেখছি আমরা দেশের বাইরে থেকে আসছেন যারা, আমরা সবার সাথে কথা বলার চেষ্টা করব। এটি একটি ঐতিহ্যবাহী বাড়ি। আপনারা অবশ্যই চিনবেন যে বঙ্গবাবুর বাড়ি অনেকেই বলেন, আর বেশি পরিচিতি লাভ হয়েছে সাধুবাবুর বাড়ি নামে। সেই ঐতিহ্যবাহী বাড়ি থেকে আপনাদেরকে আজকের এই যে পূজা উদযাপন হচ্ছে 219তম পূজা আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এবং পুণ্যার্থী যারা ভারত থেকে আসছেন আমরা ওনাদের সাথে কথা বলবো। সবাইকে স্বাগত জানাচ্ছি 24 ভয়েসের পক্ষ থেকে। আমরা একে একে সবার সাথে কথা বলবো। দর্শক আপনারা আমাদের সাথে থাকুন। আপনাকে 24 ভয়েসের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি আজকের এই অনুভূতি প্রকাশ করেন। ভীষণ ভালো লাগছে। সিলেটি তো হয়ে যেতে, আমি সিলেটি খুব ভালো লাগে। বহু বছর পরে বাড়ির পূজা উপস্থিত থাকিয়া সব ভাই বোন সবাই মিলিয়া খুব মানে প্রচন্ড। হ্যাঁ, আমি ইন্ডিয়ার থেকে এসেছি, এটাই। আর এই আমার দিদি। এই বাড়ির যে পূর্বপুরুষের নাম জানা আছে আপনার? হ্যাঁ, যদি একটু বলেন। বঙ্গবাবু। বঙ্গবাবু কেন পরিচিতি লাভ করলেন এত বেশি? বঙ্গবাবুর দাড়ি, চাঁদনি গাছের সিঁড়ি, আলী আলা কি তা জানি আছে, আলী আমজাদের গড়ি। বঙ্গবাবু হইল আমার বাবার দাদু। দর্শক আমরা যাদের সাথে কথা বলছি তারা সবাই ভারত থেকে আসছেন এই ঐতিহ্যবাহী বাড়িতে পূজা উপলক্ষে। তো আমরা একে একে সবার সাথে কথা বলবো। এবং এই যে একটি ছিল্লক রয়েছে সিলেটি ভাষায়, বঙ্গবাবুর দাড়ি, চাঁদনিঘাটের সিঁড়ি আর আলী আমজদের গড়ে, তিনটি বিখ্যাত। আর এই সিলেটের পরিচয় বহন করে এই আলী আমজদের গড়ি এবং চাঁদনিঘাটের সিঁড়ি। কিন্তু তিনি যদি বেঁচে থাকতেন তাহলে তা ওনার দাড়ি দেখতে অনেক মানুষ আসতেন। তো অনেকের সাথে আমরা কথা বলবো। বঙ্গবাবুর সম্বন্ধে আমরা জানবো। আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি কিছু বলেন। আমি এই বাড়িরই মেয়ে, সিলেটি কই সিলেটের। আমি সাধুবাবুর ছোট মেয়ে, এই বাড়িতেই থাকি। ওই আমাদের পুজো অনেক বছর, হ্যাঁ অনেক বছর, 19 বছর। হ্যাঁ, ওই আমাদের এটা খুব ঐতিহ্যবাহী বাড়ি। আমাদের এই পুজোটা আমাদের খুব জাঁকজমক, খুব ইয়ে করে হয়। এই শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। পুণ্যার্থীদের উদ্দেশ্যে কি বলবেন যারা বিভিন্ন পুজো মণ্ডপ ঘুরেন? আমাদের বাড়ির পুজো এসে দেখে। আমাদের বাড়ির পুজো সবাই আসে, সবাই দেখে। কোনো মানে দিন রাতই লোকজন আসে পুজো দেখতে। দর্শক আমরা আরো পুণ্যার্থীরা আসছেন, ওনার সবার সাথে কথা বলবো। আপনি যদি কিছু বলেন। আমি पायल बंधन दास। मैं एक्चुअली इस घर की बहू हूँ और मैं इंडिया से आई हूँ। और ये पहला पूजा मैं अटेंड कर रही हूँ सिलेट में। और আমি সিলেটে বলতে পারি একটু একটু, হ্যাঁ। আর আমার খুব ভীষণ ভালো লাগে সিলেটি। सो ये पूजा बहुत सुंदर हुआ, और कुछ दिन है तो और हम लोगों के लिए बहुत आनंद होने वाला है। और कुछ दिनों में तो बहुत एक्साइटमेंट है। हमारा पूरा परिवार बहुत खुश है इस पूजा के लिए। थैंक यू। আপনি যদি কিছু বলেন। আমি এই বাড়ির নাতনি। এটা আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। পূর্বপুরুষের নাম বলুন। আমার পূর্বপুরুষের নাম তো আমি বলতে পারবো না, আমার মা বলতে পারবে। কিন্তু আমার মামার বাড়ি এটা। তো এটা আমার মামার বাড়ি। এর আগে এসে কি দেখলেন আর আজকে যে পুজো উদযাপন হচ্ছে দেখছেন, কেমন লাগছে সেই অনুভূতি প্রকাশ করুন। এটা তো খুব ভালো লাগছে আমার, যেহেতু আমার প্রথম এক্সপিরিয়েন্স আমার মামার বাড়িতে পুজো।
সব মজা হচ্ছে, আনন্দ হচ্ছে, আরও দিন বাকি, আরও মজা হবে। ধন্যবাদ। দর্শক, আমরা এখন কথা বলবো এই বাড়ির যে বর্তমান প্রজন্ম যারা আছেন, আমরা তাদের সাথে কথা বলবো। এই প্রজন্ম যারা, এবং এই বাড়িতে অনেক গুণী মানুষের জন্ম হয়েছে, আমরা এই প্রজন্মের যারা আছেন আমরা তাদের সাথে কথা বলবো। আপনি যদি একটু বিস্তারিত বলেন। ধন্যবাদ। সবাইকে শুভ সপ্তমী। আমাদের এই বাড়ি তো এবছর আমাদের 219তম পূজা, এবং খুব ভালো লাগছে যে এবছর আমাদের ভারতের অনেক আত্মীয়স্বজন এসছেন, তো সবাই মিলে অনেক আনন্দ হচ্ছে বা আরও হবে। তো আমরা অনেক পরিচয় যদি আপনি তুলে দেন দর্শকদের উদ্দেশ্যে। এই বাড়ি থেকে তো অনেক অনেক গুণীরা মানে এই এই বাড়িতে জন্ম। যেমন আমার বাবার জেঠতুতো ভাই যারা আছেন, সাধুবাবু, তারপরে বিজনবাবু, তারপর আমার বাবা বিজলাল দাস, তিনিও গত বছর 21 পদক পেয়েছেন সঙ্গীতে। আপনারা সবাই নিশ্চয়ই জানেন যে সাদের লাউ গানটা তো আমার বাবারই সুর করা। তো এই বাড়ি থেকে আসলে মানে শুধু যে এই বাড়ির পরিচয় যেমন, তেমনি এই বাড়ির যা সন্তান যারা আছেন তারা দেশে বিদেশে এই বাড়ির সুনামকে মানে এখনো অনেকে এই বাড়ির সম্বন্ধে জানেন না, এই বাড়িটির বয়স জানেন না, এবং এই বাড়ি যে গুণী মানুষের বাড়ি। তো আপনারা এই যে আজকে যারা পুণ্যার্থীরা আরো দুদিন রয়েছে, পুণ্যার্থীরা বিভিন্ন জায়গা থেকে আসেন, পুণ্যার্থীদের উদ্দেশ্যে কিছু বলুন। পুণ্যার্থীরা তো আজকে পুরো ঠিকানাটা আপনি বলুন। এই তো সিলেটের শেখঘাটে আমাদের সুপ্রসিদ্ধ লাল ব্রাদার্স হাউস নামে এই পরিচিত বাড়ি, প্রায় 200-250 বছরের পুরনো। সিলেটের বনেদি পরিবারগুলোর মধ্যে আমাদের এই পরিবারটা মানে সবচেয়ে মানে পুরাতন এবং সুপ্রসিদ্ধ। এটাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা আরেকজন, তিনি ভারত থেকে আগত, আসছেন পূজা উদযাপনে সিলেটের সাধুবাবুর বাড়িতে, বঙ্গবাবুর বাড়িতে, এ বাড়ির জামাই। আমরা ওনার সাথে কথা বলবো। আপনাকে স্বাগত জানাচ্ছি। নমস্কার, আমার নাম দেবাশিস দত্ত, এই বাড়ির জামাই আমি। অ্যাকচুয়ালি থাকি কলকাতায়, তো এবারে এসেছি প্রথমবার মানে শ্বশুরবাড়িতে পুজো দেখতে আর কি। বহু বছর যাবৎ বলছিল আসার জন্য, আসার সময় হয়নি, তাই এবার এলাম। এই পরিবেশ দেখে কেমন লাগছে আপনাকে? শুনেছি, গল্প শুনেছি, ভালো লাগছে। বাস্তবতার মিল রয়েছে? হ্যাঁ, মেল তো আছে। প্রচুর লোক খেলো, দেখলাম, এনজয় করছে, আমিও এনজয় করছি, ভালো লাগছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা আমাদের প্রতিবেদন শেষ করব, এবং আজকে যেখানে আমরা অবস্থান করছি সেটি অনেক পুরাতন একটি বাড়ি, ঐতিহ্যবাহী একটি বাড়ি। প্রায় 300 বছরের উপরে হবে এই বাড়ির বয়স। আর এই বাড়িতে পুজো হচ্ছে প্রায় 219তম পুজো চলছে আজকে পর্যন্ত। 219তম পূজা আজকে চলছে। দর্শক, আমরা আমাদের প্রতিবেদন শেষ করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।